দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাংলা মোটর থেকে। আজকে কিন্তু সাবেক সমন্বয়কদের অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কিন্তু আজকে হয়েছে এবং এখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে তাদেরকে পদবঞ্চিত করা হয়েছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কাজ করেছে এবং সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা নেয়। সেই জন্য কিন্তু আসলে শিক্ষার্থীরা বাংলা মোটরে এই মুহূর্তে রাস্তা অবরোধ করছে। দেখছেন কিন্তু সব ধরনের যান চলাচল কিন্তু এখানে বন্ধ রয়েছে। ঠিক বাংলা মোটরের সামনে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে, যেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা এখানে বর্তমানে রাস্তা অবরোধ করেছে এবং এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। যদি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু দুপুর 3টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন, সেটি কিন্তু আত্মপ্রকাশ হওয়ার কথা এবং সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, সেই সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষোভ নিয়ে সেখানে প্রবেশ করেন এবং বিক্ষোভ নিয়ে প্রবেশ করার পরে কিন্তু সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপরে থেকে কিন্তু আসলে যেই কমিটি ঘোষণা, সেটি কিন্তু কিছুটা স্থগিত হয়ে পড়ে। অবশেষে কিন্তু আসলে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেই কিন্তু আসলে কমিটি ঘোষণা হয় এবং বর্তমানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, যারা পদবঞ্চিত রয়েছেন, তারা কিন্তু বর্তমানে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কেন্দ্রীয় সমন্বয়কদের যে কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা বর্তমানে অবরোধ করেছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনাদের সাথে রয়েছি আমি হুমায়ুন কবির। আজকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন তাদের উপর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে হামলা করেছেন এবং যে সকল মেয়ে শিক্ষার্থীরা রয়েছে তাদের উপরেও আসলে হামলা করা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু রাজধানীর বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা কিন্তু অবরোধ করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অর্থাৎ পদবঞ্চিতরা। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। কাবির সিন্ডিকেট, কাবির সিন্ডিকেট। আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটরে কিন্তু সড়ক অবরোধ করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, পদবঞ্চিতরা যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বৈষম্য করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। সেই হিসেবে কিন্তু আজকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক সমন্বয়কদের যেই ছাত্র সংগঠন, সেই কমিটি কিন্তু ঘোষণা হওয়ার কথা ছিল এবং সেটি ঘোষণা হয়েছে, যদি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটছে। এই মুহূর্তে কিন্তু রাস্তা আসলে অবরোধ করছে সেই সকল পদবঞ্চিত শিক্ষার্থীরা। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটরে। সেই বাংলা মোটর থেকে আপনাদেরকে যুক্ত করেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা যারা পদবঞ্চিত রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে বিক্ষোভ সমাবেশ এবং অবরোধ করছেন। বর্তমানে কিন্তু দেখছেন শিক্ষার্থীরা রাস্তা আসলে পুরো রাস্তা বসে তারা রাস্তাটা অবরোধ করছেন এবং যেই রূপায়ণ ট্রেড সেন্টার রয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় যে কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সেই সকল শিক্ষার্থীরা অবরোধ করেছেন। বাংলা মোটর থেকে শাহবাগের দিকের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে এখানে অবরোধ করেছেন। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা কিন্তু দেখছেন শিক্ষার্থীদের সেই অবরোধ। পদবঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন ঢাবি সবসময় সিন্ডিকেট করে এবং বৈষম্য স্বীকার করে। এই ভাই মিডিয়া ছেড়ে দিন ভাই, প্লিজ। কারা দর্শক, এখানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন রয়েছে, একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদি একটু জানাতেন, আজকে তো আপনাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক সমন্বয়কদের আসলে ছাত্র যেই সংগঠন, সেটি কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল এবং তারা ঘোষণা করেছে। আসলে কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে? প্রথমত আমরা জানতামই না যে তারা ছাত্র সংগঠন গঠন করবে
এবং আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হয় নাই। পরবর্তীতে জানতে পারি শুধুমাত্র প্রাইভেটের জন্য 10টা সিট তারা বরাদ্দ রেখেছে। আমরা কি প্রাইভেটের এরা 10টা সিট বরাদ্দ রাখার জন্য এত বড় পরিসরে, প্রাইভেটের ব্যানার কি খুব ছোট? প্রাইভেটের ব্যানার অনেক বড়। প্রাইভেটের ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী ওখানে জায়গা করে নেওয়ার মতো যোগ্যতা রাখে। পরবর্তীতে আমরা বলেছি আপনারা ছাত্র সংগঠন গঠন করবেন, কেন আপনারা মধুর ক্যান্টিনে ডাকবেন? আপনাদের ডাকার কথা এটা কেন্দ্রীয় শহীদ মিনারে, আপনারা কেন মধুর ক্যান্টিনে আপনারা ডাকবেন? তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো এবং তারা মধুর ক্যান্টিনেই ডাকলো। পরবর্তীতে আমরা যখন স্লোগান দিচ্ছিলাম যে আমাদের সাথে তো এখানে বৈষম্য হচ্ছে এবং আমরা স্লোগান দিয়ে যাচ্ছিলাম, তখন তারা আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাকে একটা ঢাবির স্টুডেন্ট ওখানে যারা যারা ছিলেন কনুই দিয়ে এমন জোরে ধাক্কা দেয় আমার বুক কালো হয়ে যায় এবং আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে যাই। পরবর্তীতে জানতে পারি আমাকে পালানো পর্যন্ত হয়েছিল। এগুলো তো ছাত্রলীগের আচার ব্যবহার। ছাত্রলীগের আচার ব্যবহার এখানে কেন উঠে আসবে? আপনারা না বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তাহলে এখানে আপনারা প্রাইভেটের সাথে কেন বৈষম্য করেছেন? আমরা বলতে চাই 18 তারিখের পরে আপনারা গাঁটটি বস্তা বেঁধে চলে গিয়েছিলেন। আমরা প্রাইভেটটা নেমে আপনাদেরকে আশ্রয় দিয়েছি। আমরা প্রাইভেটটা ছিলাম বোধহয় এত বড় একটা মুভমেন্ট হয়েছে এবং স্বৈরাচার পতন হয়েছে। আজকে যদি স্বৈরাচার পতন না হতো আপনাদেরকে খুঁজেও পাওয়া যেত না। আর সেখানে আপনারা বলতে চাচ্ছেন আপনারা ঢাবি থেকে সব করতেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছেন, বাংলাদেশ 2.0 করতে চান, ইনক্লুসিভ বাংলাদেশ করতে চান। সুইট সুইট কথা শুনে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন আপনারা? এগুলো তো সুইট কথা, এগুলো টক শোয়ের সুইট কথায়। আমরা দেখছিলাম যে আপনারা প্রথমে ওখানে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিলেন এবং এই যে এখানে কামড় দিছে ঢাকা ইউনিভার্সিটির আমরা প্রাইভেটকে কোনো স্টেক পাবো না এবং বলা হয়েছে চুল ধরে আমার ভিডিও আপনারা ক্রপ করে করে পোস্ট করতেছেন। আমি আমার প্রাইভেটের জন্য নামছি, আমি এখন আমার প্রাইভেটের জন্য আসছি। আমাকে মারছে আমার প্রাইভেটের স্টেক চাওয়ার জন্য। আমরা কি প্রাইভেটের স্টেক চাইতে পারি না? এবং চুল ধরে বলা হয়েছে আর করতে আসবি রাজনীতি, তাদের কত বড় সাহস! রাজনীতি আমার গণতান্ত্রিক অধিকার, আমি চাইলেই রাজনীতি করতে পারি, এটা আমার মানবাধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা আমার গণতান্ত্রিক অধিকার আজকে ক্ষুণ্ণ করেছেন। এবং আরেকটা কথা বলতে চাই যে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদেরকে বাদ দিয়ে, বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবে না। আপনারা শহীদদের রক্তের উপরে, আমাদের প্রাইভেটের ভাই বোনদের রক্তের উপরে বসে সেই চেয়ারে আপনারা বসে আছেন, আর আমাদের সাথে আপনারা বিট্রে করেন। আমাদের সাথে কোন হিসাবে আপনারা বিট্রে করেন? কিভাবে আমাকে আপনারা আমাকে মারেন, আমার প্রাইভেটের ভাই বোনদেরকে আপনারা মারেন, কিভাবে মারেন? আপনাদের কি বিবেক জাগ্রত হয় নাই? ছাত্র সংগঠন আপনারা ধস্তাধস্তি হয়েছে এখানে, আপনারা আমাদের প্রাইভেটদেরকে মেরেছেন, আপনারা এসে আবার ছাত্র সংগঠন আপনারা তুলে ধরলেন সারা জাতির সামনে। আমরা ছাত্র সংগঠন এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যান করলাম। আপনাদের এই ছাত্র সংগঠন আমরা মানি না, মানব না, কারণ এটা সম্পূর্ণ ঢাবির একটা সিন্ডিকেট তৈরি করে এই ছাত্র সংগঠন তৈরি করা হয়েছে। আপনারা কি মনে করেছেন আমরা আমাদের প্রাইভেট, আপনারা আমাদের রক্তের সাথে, আমার প্রাইভেটের ভাই বোনদের রক্তের সাথে বিক্রয় করতে পারেন, কিন্তু আমরা করব না, কারণ আমরা প্রাণ দিয়েছি রাস্তার মধ্যে, আমরা প্রাইভেটরা প্রাণ দিয়েছি। আপনারা কয়জন ঢাবির মারা গিয়েছেন, কয়জন মারা গেছে? এবং বলতে চাই আমরা ছাত্র সমাজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্র সংগঠনটা প্রত্যাখ্যান করলাম। ধন্যবাদ। মিছিল করার কথা ছিল। Injured around 20 people. And why do you think that you're deprived of the post here in Dhaka University? Because they are creating actually syndicate. So you're being discriminated against. Sure. Yeah, definitely. What steps would you take? Would you place a blockade tomorrow? Yeah, we will announce soon. All right, so it's all over Bangladesh or only Dhaka? I guess we will announce, but for now we are not sure. We will discuss and then we will announce it. Which university are you from? North South University. North South University. All right, thank you very much. Thank you so much. আচ্ছা আপা, আপনাদের একটা মিছিল করার কথা ছিল। আমরা আজকে কোনো ধরনের মিছিল করব না,
হয়তো বা সেখানে আমরা কোনো ব্লকেট কর্মসূচি গ্রহণ করব না বা ব্লকেট কর্মসূচি দিব না, বাট আমরা কালকে সারা বাংলাদেশে হয়তোবা একটা বিক্ষোভ কর্মসূচি ডাকতে পারি। এটা আমরা ডিসকাস করব। আজকে আমরা আমাদের পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে এই জিনিসটা ডিসকাস করে আমরা এটা অ্যানাউন্স করে দিব। ধন্যবাদ। আমি দর্শক, কথা বলছিলাম বাংলা মোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের, সাবেক সমন্বয়কদের অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্র প্ল্যাটফর্মটি আজকে কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল, সেইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তারা আসলে পদবঞ্চিত হয়েছেন এবং তারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন। আমরা আপনাদেরকে যুক্ত করছি বাংলা মোটর থেকে, এবং এই বাংলা মোটর মোড়ে কিন্তু আসলে বর্তমানে অবরোধ কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের উপরে কিন্তু তাদেরকে কিন্তু আসলে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, নারী শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং কি তাদের জখম পর্যন্ত করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর বাংলা মোটর মোড়ে। সেই বাংলা মোটর মোড় কিন্তু আসলে অবরোধ করেছে দুঃখিত বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্মিলিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বর্তমানে এই মুহূর্তে অবরোধ করছে। এবং এখানে কিন্তু মূলত যে কারণে অবরোধ সেটা যদি একটু জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক সমন্বয়কদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের কিন্তু আজকে কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু সেই কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু দাবি করছেন যে তাদেরকে পদবঞ্চিত করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু শুধুমাত্র অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে মধুর ক্যান্টিনে যখন আসলে কমিটির ঘোষণা হয় তখন থেকে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে আমরা একটু হাতাহাতি পর্যন্ত হয়েছে, এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেটা আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত চেষ্টা করছি। বর্তমানে রাজধানীর রূপায়ণ টাওয়ারের সেন্টারের সামনে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে অবরোধ করছেন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা সেইখান থেকে। আমরা কিন্তু বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক, সম্মিলিত বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক, তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন আসলে আজকে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা এমন কোনো কিছু কিন্তু তিনি পূর্বে জানাননি। তবে আজকে হুট করে কিন্তু আমরা আসলে খবর পেলাম যে আজকে বাংলা মোটর মোড়ে তারা আসলে এই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছে। বর্তমানে আমরা রয়েছে রাজধানীর বাংলা মোটর মোড়ে, আর রাজধানীর বাংলা মোটর মোড়ে কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে কিন্তু আসলে কর্মসূচি পালন করছে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রেখেছে। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা জরুরি কোনো পরিষেবা হলে সেটি আসলে তারা বিবেচনা করছেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের পার করে দিতে দেখেছি। আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বাংলা মোটর থেকে, আর এই বাংলা মোটরে কিন্তু এই মুহূর্তে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে বাংলা মোটর মোড়ের রাস্তার একপাশ কিন্তু আসলে অবরোধ করেছে। বাংলা মোটর থেকে আসলে শাহবাগের দিকে যে রাস্তা, সেই রাস্তাটি বর্তমানে পুরোপুরি ব্লকেট। শিক্ষার্থীরা এখানে বসে কিন্তু আসলে অবরোধ কর্মসূচি পালন করছেন। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রিপোর্টার খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে যুক্ত করছেন কালের কণ্ঠের মাধ্যমে। ধন্যবাদ হুমায়ুন কবির। যেমনটি আপনি আসলে বলছিলেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে
শিক্ষার্থীদের যে নতুন সংগঠন আসবে, সেখানে যারা পদবঞ্চিত হয়েছেন তারা এই মুহূর্তে আন্দোলন করছেন, এবং পদবঞ্চিত যারা হয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের ঠিক সামনের সড়কটি এভাবে অবরুদ্ধ করে রেখেছে, এবং এই সমস্ত শিক্ষার্থীরা তারা পদবঞ্চিত হয়েছেন এবং তারা তার প্রতিবাদে এই মুহূর্তে এখানে অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছেন। এবং তারা এখান থেকে বলছে যে ছাত্র আন্দোলন যখন হয়েছিল তখন কোনো শিক্ষার্থীর ভূমিকা কম ছিল না, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল তাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল, এবং সেই কথাটি উল্লেখ করে এই মুহূর্তে যারা এই ছাত্র সংগঠনের যারা পদবঞ্চিত হয়েছেন তারা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছে। এবং এই মুহূর্তে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের কি অনুভূতি। একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন যে সংগঠন হচ্ছে সেখানে যারা পদবঞ্চিত হয়েছেন তারা আসলে এখানে রাস্তা অবরুদ্ধ করে প্রতিবাদ করছেন, কি বলার আছে? আপনি হয়তো জানেন দেন আজকে যে নতুন ছাত্র সংগঠনটা হয়ে গেছে, এটা পুরোপুরি হচ্ছিল ঢাবি নির্ভরশীল, এবং কি যেখানে এই আন্দোলনের শুরুতেই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কি মাদ্রাসা সহ কারিগরি সব শ্রেণীর মানুষ এই আন্দোলনের সম্পৃক্ততা ছিল। কিন্তু আমাদের দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে কমিটিটা, এটা সবাইকে নিয়ে হোক, যে নতুন ছাত্র সংগঠনটা তারা এই কাজটি না করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কেন্দ্রিক একটা কমিটি সংগঠন করে, যার প্রতিবাদে আজকে আমরা মধুর ক্যান্টিনে উপস্থিত হই। ওই মধুর ক্যান্টিনে আমরা এই আপনার সিন্ডিকেটের বিরুদ্ধে যখন কথা বলি তখনই আমাদের ভাইদের উপরে হামলা হয়, বোনদের উপরে হামলা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা ছাত্রলীগের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আগে, এবং কি তারা যারা নতুন কমিটিতে আসছে তারাই আমাদেরকে হামলা করে। আমরা আমাদের কোনো এখন বক্তব্য দেওয়া নিষেধ, আমি সরি। দর্শক, যেমনটি আমরা শুনছিলাম যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি আমাদের সাথে কথা বলছিলেন, এবং তিনি বলছিলেন যে ছাত্র আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেই ভূমিকা অনস্বীকার্য, এবং যখন পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় ঠিক সেই সময় আন্দোলনকে চাঙ্গা করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা বলছে যে আজ যখন একটি সংগঠনের আত্মপ্রকাশ হলো, সেই সংগঠনে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে, এবং যারা পদবঞ্চিত হয়েছেন এই মুহূর্তে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে সড়কটি অবরুদ্ধ করে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে একজন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কেন্দ্রিক এই কমিটি ঘোষণা করা হয়েছে, এবং তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এখানে বঞ্চিত করা হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়ক অবরুদ্ধ করে তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থী এই মুহূর্তে স্লোগান ধরেছেন, তিনিও কিন্তু আজ যখন কমিটি ঘোষণা করা হয় মধুর ক্যান্টিনে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানান, এবং প্রতিবাদ জানানো এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয়, এবং সেই হামলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 7 জন শিক্ষার্থী আহত হন। এবং তাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে মূলত এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা এই মুহূর্তে প্রতিবাদ সমাবেশ করছেন এবং অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছেন, এমনটাই এই মুহূর্তে তারা জানিয়েছেন।
এবং দর্শক যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে তারা স্লোগান তুলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রিক যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে এবং শুধুমাত্র বঞ্চিত করা হয়নি, যখন তারা সেখানে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানানোর পরপরই তাদের উপর হামলা করা হয়েছে এমন অভিযোগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলছেন এবং সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 7 জন শিক্ষার্থী আহত হয়েছে এমন তথ্যও তারা গণমাধ্যমকে দিয়েছেন এবং সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনের যে সড়কটি সেই সড়কটি অবরুদ্ধ করে এই মুহূর্তে তারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং যে নারী শিক্ষার্থী এই মুহূর্তে স্লোগান ধরেছেন তিনি নিজেও আহত হয়েছেন এমনটিও গণমাধ্যমকে তারা নিশ্চিত করেছেন এবং মোট 7 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তখন আহত হন এবং শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনের সড়কটিতে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। এবং দর্শক বেশ কয়েকদিন ধরে এই যে ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করবে সে বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে একটি উন্মাদনা ছিল এবং আজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের সেই সংগঠনের আত্মপ্রকাশ হয় সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা পদবঞ্চিত হয়েছেন তারা প্রতিবাদ জানালে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এমন অভিযোগ ওঠে এবং সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে 7 জন আহত হন এবং যে নারী শিক্ষার্থীকে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি নিজেও আহত হয়েছেন এবং এই মুহূর্তে চলছে তাদের বিক্ষোভ কর্মসূচি। আমাদের সাথে এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন, আমরা তার সাথে এই মুহূর্তে কথা বলবো। এই যে আপনাদের আন্দোলন এখানে চলছে, বিক্ষোভ কর্মসূচি চলছে, কোন কেন্দ্রিক? আপনারা পদবঞ্চিত হয়েছেন এই কারণে নাকি আবার শিক্ষার্থীরা বলছে যে আপনাদের উপর হামলা করা হয়েছে সেই কারণে? কোন কারণে আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন? গণ অভ্যুত্থানে 7 মাস গিয়েছে। প্রথম কথা হচ্ছে এই গণ অভ্যুত্থানে ঢাকা ইউনিভার্সিটির কি একজন শহীদ আছে? একজন শহীদও না। দ্বিতীয় কথা, আজকে আমার মা বোনদের উপরে হামলা করা হয়েছে, একজন বোনকে কামড় দেওয়া হয়েছে, একজন বোনকে মারা হয়েছে, বিভিন্নভাবে ব্যাড টাচ করা হয়েছে। এই যে ঢাকা ব্লকেড বা আজকের এই যে ব্লকেড, এই ব্লকেড কর্মসূচির কারণ হচ্ছে একটা ঘৃণা। ঢাকা এই 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে রাজনৈতিক অধিকার আমরা ফিরে পেয়েছি, ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে ঠিক সেরকম একটা ফ্যাসিবাদ তৈরি করতে। ঢাকা ইউনিভার্সিটি তন্ত্র, এই ঢাকা ইউনিভার্সিটি তন্ত্র ভেঙে দিতে চায় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। আপনারা সবাই জানেন, সাংবাদিক কর্মীরা থেকে শুরু করে সবাই 18 তারিখের পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় কেউ ছিল না। সবাই লেজে গোপরে পালিয়েছিল। কি জন্য পালিয়েছিল? ছাত্রলীগের ভয়ে। এই প্রাইভেট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ফ্যাসিবাদের বসানো হতো না। সেই ফ্যাসিবাদরা নতুন করে ফ্যাসিবাদের মতো আচরণ শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি। সেই ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এই ব্লকে। আমি একটু বলি, আপনারা মাত্রই মিডিয়ায় দেখলাম আপনারা বলতেছেন যে পদবঞ্চিত দ্বারা হচ্ছে কি যে রাস্তা ব্লক করছে। তারা বলেনি কোনো পদবঞ্চিত দ্বারা কেউ এই রাস্তা ব্লক করে। রাস্তা ব্লক করছে প্রাইভেটের সাধারণ শিক্ষার্থী। এটা শুধুমাত্র একটা ঝলক, পুরো অ্যাকশন এখন আমরা দেখাবো। কারণ আপনারা প্রাইভেটকে ভুলে গেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ভুলে গেছেন। যারা এত বড় আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে, শেখ হাসিনার কিন্তু সিলেবাসের বাইরে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু এই দেশটা আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এখন একটা কথা বলেন, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে কতজন শহীদ? একজন শহীদও আছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 33 জন শহীদ, 33 জনের বেশি শহীদ। আমাদের অধিকার কোথায়? আর আমাদের মা বোনদের গায়ে আজকে যেভাবে হাত তোলা হয়েছে, কামড় দেওয়া হয়েছে, ব্যাড টাচ করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের কিভাবে সাহস হয় প্রাইভেট ইউনিভার্সিটির গায়ে হাত তোলা? এই জন্য আমরা আজকে ব্লকেট করেছি। আমাদের
পদবঞ্চিত কোনো দরকার নেই। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা শিক্ষিত, তারা পড়াশোনা শেষ করে বিদেশে চলে যায়। যত ধরনের বিদেশি সমুদ্র আমরা তৈরি করি, আমাদের কোনো দরকার হয় না, স্টেক হোল্ডার আমরা না। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি পরিষ্কার করলেন যে তারা এই মুহূর্তে কেন এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, এবং যেমনটি তারা বলেছেন যে যখন মধুর ক্যান্টিনে ঘটনাটি ঘটে যায় তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শরীরে বাজেভাবে হাত দেওয়া হয়, যে কারণে এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 28 তারিখ যদি আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রক্তের উপর মানে আমার দাঁড়ান আমার আরে বলতে দেন হয়েছে, তারা প্রাইভেটের রক্ত মারিয়ে এই ছাত্র সংগঠন করতেছে। প্রাইভেটের রক্তের উপর দাঁড়া সব উপদেষ্টা হয়েছে, প্রাইভেটের রক্তের উপর দাঁড়া এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নেতৃত্বের জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হয়েছে। এবং আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা তারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কারো রাখে নাই, ন্যাশনাল মাদ্রাসা কারো রাখে নাই, সাত কলেজ থেকে শুরু করে কারো রাখে নাই। তারা যদি এইভাবে চালাতে থাকে তাহলে আমরা এই আগামীকাল থেকে পুরা ঢাকা ব্লকেট করে দিব, কোন দল মল কিচ্ছু হতে দিব না। আমি সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি। আপনারা জানেন গত 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার পরে সারা বাংলাদেশে সারা ঢাকায় 23টা জীবন তাজা প্রাণের বিনিময়ে প্রাইভেট ইউনিভার্সিটি এই আন্দোলন জিয়ে রেখেছিল। আজকে এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে শহীদের রক্তের সাথে বেইমানি করে শুধুমাত্র যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই রকম বৈষম্যমূলক আচরণ করার মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখেনি, তারা মাদ্রাসাকে রাখেনি, আলিয়া রাখেনি, কমি রাখেনি। বাংলাদেশ কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়? প্রাইভেটের কি অবদান নাই? যদি ফার্দার তারা তাদের ভুল যদি তারা না বুঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টের মতো আচরণ করে, আমরা রক্ত পড়ার পরে আপনি ভুলে যান না প্রাইভেটের রক্ত পড়ার পরে হাসিনা ভাগছে। আপনি ভুলে যান না প্রাইভেট জীবন দেওয়ার পর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। প্রাইভেট যদি আজকে আবার রক্ত ঝরছে, আপনাদের ভয় করা উচিত ছিল। এই প্রাইভেটের রক্ত ঝরার পর ফলশ্রুতিতে পরিণতি হাসিনার কি হয়েছে। যদি ফার্দার প্রাইভেটের সাথে কখনো কোনো প্রকার বৈষম্য করা হয়, আর কোথাও আঘাত করা হয়, রক্ত দেওয়া হয়, প্রাইভেট যেইভাবে ফ্যাসিবাদী হাসিনাকে দূর করেছে সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে নব্য সকল ফ্যাসিস্টকে আমরা ইনশাল্লাহ দূর করে দিব। সাবধান। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে যে ছাত্র সংগঠন হচ্ছে সেখানে নতুন করে ডাবির সিন্ডিকেটের মাধ্যমে আবারও বৈষম্যে আমরা শিকার হচ্ছি। আপনারা দেখছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে, সেখানে আমরা যেভাবে পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি চাই, একইভাবে প্রাইভেটের প্রতিনিধি চাই, ঠিক একইভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, মাদ্রাসার প্রতিনিধি, সমস্ত প্রতিনিধিদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের যে কোনো রাজনীতি করতে হবে, তাছাড়া কোনো নতুন রাজনৈতিক সংগঠন হবে না। আজকে যে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই হামলার বিচার চাই। আচ্ছা ভাই আমি একটু বলে নিই, শুনেন। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্লিজ ভুল ভ্রান্তি নিউজ ছড়াবেন না। আপনারা অলরেডি ছড়াচ্ছেন, আমি বলে নেই আপনারা ছড়াচ্ছেন কি যে পদবঞ্চিতরা রাস্তা অবরোধ করেছে, বাট ব্যাপারটা তা না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সবসময় পিছনে রাখা হচ্ছে।
কোনো কিছুতে সামনে রাখা হচ্ছে না এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা ছিল এটা শেখ হাসিনাও কখনো হচ্ছে চিন্তা করতে পারে নাই, কিন্তু আমাদেরকে তারপরও কখনো সামনে যেতে হয় না। রাষ্ট্রকরণে কোনো পলিসি মেকিং আমরা নাই এই প্রতিবাদের জন্য। এবং আজকে আমাদের বোনদের গায়ে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাবি সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং এটা যে অফিসিয়ালি যে প্রেস কনফারেন্স হবে একটু পরে আমরা করবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে কথাগুলো সেই কথাগুলো তুলে ধরছিলেন এবং তারা বলছিলেন যখন 18 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেউ ঢাকায় ছিল না, তখন সেই মুহূর্তে এই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের রক্তের বিনিময়ে 5 আগস্ট স্বাধীনতা আসে নতুন করে বাংলাদেশে, এমনটা তারা বলছিলেন। এবং সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নতুন যে ছাত্রদের সংগঠন আত্মপ্রকাশ করেছে সেখানে তাদেরকে রাখা হয়নি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাখা হয়নি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এবং আজ মধুর ক্যান্টিনে যখন কমিটি ঘোষণা করা হয় সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এবং নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়, যে কারণে প্রতিবাদ স্বরূপ এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করছেন। সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান এবং শুরুতে ছিলেন হুমায়ুন কবির। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ের সামনে সড়ক বাংলা মোটরের একটি অংশ তারা এই মুহূর্তে অবরুদ্ধ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে নারী শিক্ষার্থী তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং 7 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন এবং তার প্রতিবাদে এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা মোটরের সড়কে অবস্থান করছেন এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।